তো গুড মর্নিং বন্ধুরা। তো তোমাদেরকে সকলকে জানাই কোয়েম্বাটুর থেকে অনেক অনেক স্বাগত। তো আজকের আমাদের এখান থেকে আমাদের যে মেন যে ট্রিপ, তো কোয়েম্বাটুর ওটি মাইশোর, তো সেটা আজকে থেকে এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে কোয়েম্বাটুর স্টেশনের যে রিটার্নিং রুম। তো আজকে সকাল থেকে এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, তো তোমরা দেখো। তো আমরা রেডি হয়ে গেছি, তো এখনও রুমের মধ্যে রয়েছি। তো আমরা ফার্স্ট যাবো আদিযোগী। তো সেখান থেকে আমরা কিন্তু আজকে রাতেই ওটিতে চলে যাব, কারণ এখানে আমাদের কিছুক্ষণের জন্য আমাদের এটা বুক করা আছে। তো যাই হোক, তো আস্তে আস্তে চলো তাহলে আমরা দেখতে থাকবো আদিযোগী, এবং তারপরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব ওটির উদ্দেশ্যে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের বাইরে। জাস্ট বাইরে বেরোলেই এরকম একটা মেন রোড পাবে। তো এখান থেকেই তোমাদেরকে ফার্স্ট বাসে চেপে গান্ধীপুরম যেতে হবে, যেটা প্রায় 3-4 কিলোমিটার কাছাকাছি। তো ওখান থেকেই তবে কিন্তু আদিযোগী যাওয়ার বাস পাবে। তো এটা হচ্ছে মেন রোড, এখান থেকে বাসগুলো ধরতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তামিলনাড়ু ডিস্ট্রিক্টটা কিন্তু খুব সিস্টেমেটিক। এখানে কিন্তু যেখানে সেখানে বাস দাঁড়ায় না। তো তোমরা কোয়েম্বাটুর স্টেশন থেকে বাইরে বেরিয়েই যে বাসগুলো যাচ্ছে ওখানে কিন্তু দাঁড়াবে না, একটু সামনের দিকে এগোতে হবে, একটু মানে বাঁদিকের দিকে এগোতে হবে, তবে কিন্তু বাস স্টপটা ওখানে পাওয়া যাবে। তো ওখান থেকে বাসে চাপতে হবে, এটাই হচ্ছে বলার ব্যাপার। প্রত্যেকটা জায়গায় বাস কিন্তু স্টপেজ ছাড়া দাঁড়াবে না। তো আমরাও তাই একটু স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটু বাঁদিকে জাস্ট হেঁটে এলাম, ওখানে বাসগুলো দাঁড়াচ্ছে। তো আর বাসগুলো মোটামুটি ফাঁকাই যাচ্ছিলো, কারণ কাছাকাছি গিয়ে আর বাসগুলো যাবে না। তো গান্ধীপুরমের যে বাস, সেখানে আমরা উঠে পড়েছি। তো মাত্র 10 টাকা করে আমাদের কাছ থেকে টিকিট মানে নেওয়া হলো আর কি গান্ধীপুরম যেতে। তো এখন আমরা গান্ধীপুরম যাব। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওখান থেকে আমরা কীভাবে আদিযোগী যাচ্ছি। তো এটা হচ্ছে আদিযোগী যাওয়ার যে গান্ধীপুরম বাস স্ট্যান্ড, সেটাই। তো তোমরা বাস স্ট্যান্ডটাকে দেখে কেউ ঘাবড়ে যাবে না, কারণ বাস স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই বড়। এখান থেকে বিভিন্ন জায়গায় তামিলনাড়ুতে বাসগুলো যাচ্ছে। তো এরকম যে সেট করা আছে, সেই সেটের তলায় তোমাদেরকে চলে আসতে হবে। তারপর আমি বলছি কোন বাসে তোমরা উঠবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড গান্ধীপুরম, এখান থেকেই আর কি তোমাদের বাসগুলো ছাড়বে আদিযোগী যাওয়ার জন্য। তো এটা এইরকম। তো বন্ধুরা, এখানে আরও একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি। তো এই যে গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে কিন্তু 14D যে বাসটা, 14D যেটা হচ্ছে আমাদের আদিযোগী নিয়ে যাবে, সেই বাসের সংখ্যাটা কিন্তু একটু কম, মানে ওই 20 মিনিট 25 মিনিট পরে পরে ছাড়ে, তাই হাতে একটু টাইম নিয়েই যাবে। আর যেটা এখানে আরেকটা প্রবলেমের ব্যাপার, যে আমাদের সাথেও হয়েছে, একটা 14D বাস এলো, কিন্তু দেখা যাচ্ছে যে ওই বাসটা লেডিস মানে আগে লেডিসদের প্রায়োরিটি দেবে। ধরো লেডিসও আছে, জেন্টসও আছে, ঠিক আছে? তো আগে লেডিসদেরকে ওরা অ্যালাউ করবে, তারপরে হচ্ছে জেন্টসদেরকে অ্যালাউ করবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর এখানে লেডিসদের জন্য সবসময় ফেসিলিটি, কারণ লেডিসদের হচ্ছে গিয়ে তোমার পুরো বাস সিট ভরবে, তারপরে জেন্টস। কোয়েম্বাটুর থেকে তো গান্ধীপুরম বাস স্ট্যান্ডে তো চলে এলাম, কিন্তু এখানে যেটা প্রবলেম হচ্ছে, এখানকার কিন্তু সব বাস ইসাযোগী যায় না। এখানে যে বাসটা যায় সেটা হচ্ছে 14D। তো প্রথমে তো তোমরা বুঝতেই পারবে না যে কোন বাসটা ইসাযোগী যাচ্ছে। তারপর একজনকে জিজ্ঞেস করলাম যেখান থেকে 14D বাস দিলেই যাবে ইসাযোগী। তো এখন ওয়েট করা যাক কখন 14D আসে, এটাই আপাতত ইনফরমেশন। তো দেখা যাক আমরা কতক্ষণে বাসটা পাই। তো বাসে উঠেই আবার দেখা হচ্ছে। তো বাংলায় একটা প্রবাদ আছে, নিশ্চয়ই সবাই শুনেছো, যে সবুরে মিঠা ফলে। তো আজকেও সেটা হলো, যে এখানে প্রায় গান্ধীপুরম বাস স্ট্যান্ডে প্রায় আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি। যে বাসটা এখান থেকে মেনলি ঈশা যোগা সেন্টারে যায়, 14D। তো সেটা দেখার কোনো মতেই পাচ্ছিলাম না। তো ফার্স্টে একটা বাস এলো, সেটা 14D। তা উঠলামও, যথারীতি সিটও পেয়ে গেলাম। তারপরে সব বাকি লোকও ভর্তি করে দিল বাসটাকে। তারপরে বাস কন্ট্রাক্টর বলছি কি, এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট, এখানে জেন্টস দাঁড়িয়ে যেতে হবে। মানে ভাবুন একবার এখানকার রুলসটা। তো সেই জন্যই বললাম, ওই বাস থেকে আমরা নেমে এলাম। তো ঠিক তার 5 মিনিট পরে আরেকটা বাস পেয়ে গেছি। তো ওটার থেকে অনেক বেটার বাস আমরা পেয়ে গেছি। তো এটার মধ্যে দেখতে পাচ্ছ সিটও মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। আর
এখান থেকে সব থেকে যেটা বাজে জিনিস হচ্ছে, এখান থেকে ওলা বা র্যাপিডোতে যদি তুমি বুক করো না, ওরা কী করে ওই রাইডসটাকে ক্যান্সেল করে দিয়ে আপনাকে সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে যে এত টাকা দিলে তবে এখান থেকে যাওয়া যাবে। এটাই হচ্ছে একটা বাজে দিক। তো সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের উদ্দেশ্যে বলা। তো এখানে একটু এলে হাতে টাইম নিয়ে বাস ধরার জন্য ওয়েট করতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আদিযোগী যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে ঈশাযোগী সেন্টার। তো তোমরা বলবে আমরা ঈশাযোগী সেন্টার যাব কোন বাসে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। সত্যি বলতে বন্ধুরা, তামিলনাড়ু স্টেটটা এত সুন্দর, আমরা যেমন দক্ষিণ ভারতীয় ছবিগুলোতে দেখি তার থেকেও যেন অনেক সুন্দর। তো এখন আমরা যাচ্ছি আদিযোগী দেখতে। তো রাস্তার যে মনোরম পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই। চারিদিকে সবুজে সবুজ, চারিদিকে নারিকেল গাছ, আর এত সুন্দর সিনারিও যে কী করে যে 1 ঘন্টা 15 মিনিট তোমাদের কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। চারিদিকে পুরো সবুজ আর সবুজ আর নীল আকাশ। তো আমরা গেছিলাম জুলাই মাসে 1 তারিখ। তো এই সময়কার ওয়েদার ছিল খুবই প্লেজেন্ট, বৃষ্টি ছিল না কিন্তু ওয়েদার ছিল খুবই প্লেজেন্ট, ঠান্ডা, মনোমুগ্ধকর। তো আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দৃশ্যটা কি সুন্দর। তো এই দৃশ্য ভাবা যায় না, তামিলনাড়ুর সৌন্দর্য মানে অপরূপ সৌন্দর্য। তো আস্তে আস্তে আমরা আদিযোগীর দিকেই এগিয়ে যাচ্ছি। বাস চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে, সবুজ অরণ্য ঘেরার বুক চিরে। তো চলো আমরা আস্তে আস্তে বাবার দিকেই যাচ্ছি। কখন বাবার দর্শন পাবো এই চিন্তায় আমরা যাচ্ছি। তো বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো আদিযোগী আর জাস্ট 2-3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো তার আগের যা দৃশ্য তা এক কথায় অনবদ্য জাস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ দূরে ওই যে পাহাড়টা কত সুন্দর লাগছে। তো আমরা একদমই চলে এসেছি কাছাকাছি। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য সরাসরি, তোমরা দেখো। একদিকে রয়েছে ক্ষেত, অন্যদিকে পাহাড়। এক অন্য কম্বিনেশন, জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে দেখো, বলতে বলতে আদিযোগীর পিছনে আমরা চলে এলাম। তো প্রথম থেকে তা বাসগুলো এসে তোমাদেরকে জাস্ট এখানেই নামিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ ওই দূরে একটা ব্যাগ রাখার কাউন্টার, মানে ব্যাগ লাগেজ যার যার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারো। তো এখানে যে একটা আশ্রম রয়েছে ঈশাযোগী, সেই আশ্রমে যেতে গেলে তোমাদেরকে লাগেজ ব্যাগপত্র রেখে তোমাদেরকে যেতে হবে। কিন্তু আদিযোগী দর্শনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নেই, কারণ ওটা একটা ওপেন জায়গা। তো এখান থেকে এই যে টাঙ্গাওয়ালাগুলোকে দেখতে পাচ্ছ, এই টাঙ্গাওয়ালাদের কাছে 20 টাকা ভাড়া দিয়ে তোমরা যেতে পারো সরাসরি আদিযোগী। তো এটা হচ্ছে সেই আশ্রম। আমরা তো আর আশ্রমে গেলাম না, আমাদের হাতে টাইম কম থাকার কারণে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখান থেকে জাস্ট হেঁটে গেলে হয়তো 5-7 মিনিট লাগবে, তবে আমি বলবো হেঁটে যাওয়াই ভালো, কারণ হেঁটে গেলে যে ভিউটা তোমরা পাবে, তো কেউ চাইলে ছবি বা ভিডিও করতেই পারো, কারণ এত সুন্দর জায়গা। হেঁটে গেলেই তবে তোমরা আস্তে আস্তে করে ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে, বা যার যা ইচ্ছা। এখান থেকে টাঙ্গাওয়ালাদের কাছ থেকেও তোমরা যেতে পারো, তবে এদের প্যাসেঞ্জার ভর্তি না হলে এরা গাড়ি ছাড়ে না। অথবা আমরা হেঁটেই চলে গেছিলাম।
লম্বা করে করলে ভালো। আরে দূর থেকে ওখানে না। ও সেই প্রতীক্ষিত মুহূর্ত, বাবার কাছে চলে এসেছি, সেই সুদূর কলকাতা থেকে চলে এসেছি শুধুমাত্র বাবার এই দর্শন, এই রূপকে দর্শন করার জন্য। এখানে বাবাকে যা হিসেবেই বসে না কেন, আমার বাবার প্রতীকী যেখানেই দেখতে পাই বাবার কথাই চিন্তা হয়। শিবজি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কি রূপ, অমায়িক শান্তি। আর এখানে এই যে আদিযোগী বাবা মহাদেবের সামনে যে ছোট্ট একটা ঘর মতো করে রাখা হয়েছে, তো এখানেই সবাইকে ধ্যান ও জ্ঞান শেখাচ্ছে এখানকার যে আশ্রমের স্টুডেন্টরা। আমরাও কিছুক্ষণ বসে ওখানে আদিযোগীর সামনে ধ্যান করলাম, এক দৃষ্টে তাকিয়ে ভগবানের দিকে, আর একটা অপার শান্তি অনুভব করছিলাম। তো এত সুন্দর জায়গা, জাস্ট বলে বোঝানো যাবে না। আর এই সময় তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের রাজ্য থেকে একটা ছেলে সেই আদিযোগী আসছে। তো এটা ভেবেই আমাদের মানে গায়ে শিহরণ জাগছে যে এতটা পথ সে কীভাবে আসতে পারে, শুধুমাত্র মনের জোর আর অদম্য ইচ্ছা শক্তি ছাড়া এই কখনোই সম্ভব না। সত্যি এখানে বাবা মহাদেবের যা রূপ,